রাসেল ভাইপার, বাংলায় যাকে বলে চন্দ্রবোড়া সাপ, এর বিষের তীব্রতা এত বেশি যে যাকে এই রাসেল ভাইপারে কাটে তার বাঁচার সম্ভাবনা প্রায় থাকে না। সেজন্য একে কিলিং মেশিন বলে আখ্যায়িত করা হয়। চন্দ্রবোড়া নিচু জমির ঘাসযুক্ত উন্মুক্ত পরিবেশে এবং কিছুটা শুষ্ক পরিবেশে বাস করে। এরা নিশাচর। এরা খাদ্য হিসাবে ইঁদুর, ছোট পাখি, টিকটিকি ও ব্যাঙ ভক্ষণ করে। এরা প্রচণ্ড আক্রমণাত্মক হয়ে থাকে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ এই চন্দ্রবোড়ার কামড়ে মারা যায়। এদের বীজনাদ বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ বৃহৎ। এরা প্রচণ্ড জোরে হিস হিস শব্দ করতে পারে। চন্দ্রবোড়ার বিষ হিমোটক্সিক, যার কারণে কামড় দিলে মানুষের মাংস পচে যায়, কামড়ের জায়গায় ব্যথা শুরু হয়, অবিলম্বে আক্রান্ত স্থান ফুলে যায়। রক্তপাত একটা সাধারণ উপসর্গ, বিশেষ করে মাড়ি থেকে এবং প্রস্রাবে। এবং কামড়ের 20 মিনিটের মধ্যে থুতুতে রক্তের লক্ষণ দেখতে পাওয়া যায়। রক্তের চাপ কমে যায়, হৃদস্পন্দন কমে যায়, কামড়ের স্থানে ফোসকা দেখা দেয়। অন্যান্য সাপ শিকারের সময় শিকারকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, কিন্তু হিংস্র চন্দ্রবোড়ার শিকারকে শুধু একা নয়, তার পুরো পরিবার সহ খেতে ভালোবাসে। তাই অন্যান্য সাপ যেমন একটা ইঁদুরকে কামড় দিয়ে সাথে সাথে খেয়ে ফেলে, চন্দ্রবোড়া সেক্ষেত্রে কামড় দিয়ে ছেড়ে দেয়। প্রচণ্ড বিশেষ যন্ত্রণায় ইঁদুর যখন তার গর্তের দিকে ছুটে চলে, চন্দ্রবোড়া তার পিছু পিছু গিয়ে সে গর্তে ঢুকে সব ইঁদুরকে খেয়ে ফেলে। ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।